তো হ্যালো ইন্টারনেট, দিস গুগল লিও ফ্রম বিথুয়াড়ি। আজকে চলে এসেছি আবার সেই পলতার দেব অটোতে। কেন চলে এসেছি? কালকে তো নন্দীকে নিয়ে এসেছিলাম সারানোর জন্য, কিন্তু নন্দীকে কালকে সারানো হয়নি, শুধু স্টিকারিং করেছিলাম। তো আজকে এই দাদার কাছে চলে এসেছি আজকে। এই জিজি ওটা কি লাইট গো? আছি মিনি মিনি ড্রাইভ। আমার 4 LED লাগানো আছে। আমি আবার এই জিজির মিনি ড্রাইভটা নেব, মিনি ড্রাইভটা লাগাবো, ইচ্ছা আছে। এই জন্যই ওই জন্য চলে এসেছি দেব অটো, বলাইদা না, বলাইদার কাছে চলে এসেছি এই জিজি মিনি ড্রাইভটা নেওয়ার জন্য নেব। আর এই যে আমার মালিক আছে এখানে, এই যে, হ্যাঁ, আমার গাড়ির যত্ন নেয়। মানে 115 কিলোমিটার দূর থেকে আমি গাড়িটা নিয়ে চলে আসি এখানে শুধু সারানোর জন্য। মানে ছোটোখাটো যা প্রবলেম হোক নিয়ে চলে আসি। তো ওরই দায়িত্ব আমার গাড়িকে দেখাশোনা এবং সারানো। তো দাদাকে নিয়ে চলে এসেছি আমি আজকে দেব অটোতে এই যে মিনি নেব, নিয়ে লাগাবো। সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি এর আগে এই দিকটায় আসিনি, এর আগে যা মালপত্র কিনেছি ওদিক থেকে কিনেছি, এই দিকটায় আসিনি। এই দিকটা এসে দেখি ভালো হেলমেটেরও কালেকশন আছে, প্রচুর হেলমেট আছে দেখলাম। আমি এর আগে আসিনি কখনো। দেখো হেলমেটগুলো সুন্দর করে সাজানো রয়েছে। হেলমেটও আছে দেখি, এর পরে যদি অর্ডিনারি ইউজের জন্য, টুকটাক ছোটোখাটো ইউজের জন্য নিতে হয়, এখান থেকে ভাবছি নিয়ে নেবো একটা। ভালোই হেলমেট আছে, অনেকগুলোই দেখতে পেলাম। এইটায় কাজও হয়, মানে পার্টস কিনে এখান থেকেই কাজ করানো যাবে। কাজ হয়, আমি এখান থেকে করাই না, আমি আসিফের কাছ থেকেই করাই। আসিফের সাথে মালটা নিতে চলে এসেছি। এখানেও কাজ করানো যায় পলতা দিয়ে বটে। এই যে সিট, ওখানটায় সিট কভার বানানোর জায়গা আছে। আপনি নিজের গাড়ি নিয়ে এসে নিজের গাড়ির মতো নিজে কাস্টমাইজ করে সিট কভার বানিয়ে নিতে পারবেন। তো চলে এসেছি দেবটাতে। আমাদের কেনাকাটা হয়েছে, কি কি নিয়েছি একটু দেখাই। এই যে আসিফদা দেখাবে কি কি নিয়েছি। এর সাথে সুইচ নিয়েছি আমরা, হোয়াইট এন্ড ইয়েলো এর মধ্যে কানেকশন দিতে পারবো। প্লাস এক্সট্রা সুইচ এর মধ্যে আছে, যেটা আমরা ফোর ইন্ডিকেটর হোক অথবা যা কিছু এক্সট্রা কিছু লাইট বা কিছু হোক এর মধ্যে ফিটিং করতে পারবো। এর সাথে নিয়েছি আমরা মিনি এইচজি, এই যে মিনি ড্রাইভ স্টিকার আছে, সাথে স্টিকারও আছে খুব সুন্দর। সাথে আমরা নিয়েছি ক্লাম মোটোজেনের। এই ক্লামটা হচ্ছে নন্দীর লেগ গার্ডে লাগবে। লেগ গার্ডে লাগিয়ে তারপর বাকি কাজ করা হবে আসিফদার গ্যারেজে। সেগুলো তো তোমরা দেখতেই পাবে। আপাতত লাইটটা একটু টেস্ট করে দেখা হবে, থ্রোয়িংগুলো আর কি কি আছে না আছে সেগুলো একটু টেস্ট করে দেখা হবে। এটা হচ্ছে ইয়েলোই হবে না, শুধু হোয়াইট আছে না, ইয়েলো, এটা হোয়াইট। আর ব্লিঙ্কিং আছে নাকি? আচ্ছা, শুধু ইয়েলো আর হোয়াইট। এই হচ্ছে থ্রোয়িং। এই যে খুব সুন্দর থ্রোয়িং আছে। লাগানোর পর আবার তোমাদের দেখাবো। এটাও সেম, লাইটের পরিমাণটা দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে হোয়াইট লাইটটা, হচ্ছে ইয়েলো লাইট। এই যে খুব সুন্দর থ্রোয়িং হবে। আমার তো 4 LED লাগানো আছে, তবু আমি এটা নিচ্ছি, কারণ 4 LEDটা গলির রাস্তায় এদিক ওদিক চালানো যায় না। সামনে থেকে যে আসে তার খুব অসুবিধা হয়, যার জন্য এই যে মিনিটা নিয়ে নিলাম। এইটাই লাগাবো, মানে গলিতে যখন চলবো, গলির রাস্তায় চলবো, তখন এই ছোটোটা এই যে মিনিটাকে ইউজ করব। আর যখন হাইওয়েতে চলবো তখন ওই 4 LED যেটা আছে আগের, সেটা ইউজ করবো। এখন দেখি কত কি হয়। ঋণ পরিশোধ করে চলে যাব আসিফদার গ্যারেজে, গিয়ে সুন্দর করে যত্ন সহকারে লাইটগুলো লাগিয়ে নেব। তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। দাদার সাথে কথা হয়ে গেল, বিল নিয়ে একটু ছিল, সেটাও মিটিয়ে নিয়েছি। এখন চলে যাব আসিফের কাছে, আসিফের গ্যারেজে গিয়ে লাগিয়ে নেব। বলে দাও, কিছু বলে দাও। ভালো থাকবে, ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বারটা বলে দাও। 8910158429। হ্যাঁ, পলতা দেব অটো। যে কোনো রকম পার্টস, হেলমেট এবং গাড়ির কাজ করাতে হলে, গাড়ির কাজও হয়, ওদিকটা দেখালাম, গাড়ির সিটের কাজ, গ্যারেজের কাজ, সমস্ত কাজ এখানে হয়। তো আমি এখানে থেকে পার্টস নিয়ে নিলাম। ওই যে আসিফ একটা বাইক নিয়ে এসছে, তোমার অ্যাপাচি, ওইটাই চেপেই আমরা এসছি। এখন এটাই চেপেই আমরা যাব। চলো ঘোরাও, নায়কের মতো ঘোরাও, নায়কের মতন।
লোকেশনটা আরেকবার বলে দিই, এই যে এদিকটায় চলে গেল ব্যারাকপুর স্টেশন, এদিকটায় ঠিক এদিকটা হচ্ছে পলতা স্টেশন, আর এই যে বেঙ্গল এনামেলের বাবু কুয়াটা দেখেন। চলো মাল নিয়ে এনেছি, আমি চেপে পড়ি বাইকে। চলো, এই হচ্ছে দোকানটা, এই দোকানটা থেকে মালপত্র কেনা হলো, কিনে নিয়ে চলে যাচ্ছে। এই যে নন্দীতে উঠে পড়েছে আশিক, এখন নিয়ে চলে আসবে ভিতরে, ঠিক এই জায়গা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে এখানে ঢুকিয়ে দেবে। এইখানেই নন্দীর কাজ হয় ভিতরে, এই দোকানটার ভিতরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নন্দীর কাজটা আমরা করে নিই। এটা তো আমার নন্দী, চলে এসছি। নন্দীকে ঢুকিয়ে দিলে এখন কাজ শুরু হবে। তো এই যে আমার নন্দী, তবে ঢুকিয়ে দিয়েছি গ্যারেজের মধ্যে। আগে দুটো 4 LED লাগানো আছে, 4 LED দুটো লাগানো আছে, তারপরেও আমি দুটো এই মিনি ড্রাইভ নিয়ে এসেছি, এই মিনি ড্রাইভ এনেছি। ওই দুটোকে লাগাবো লেগ গার্ডের সাথে, এই যে নিচে এই জায়গাটায়, এই নিচে এইখানটায়, ঠিক এইখানটায় লাগাবো, এইখানটায় লাগালে হবে না, এইখানটায় লাগাবো নিচে, এটাই না, এটাই কেমন হয়ে গিয়া নিচে লাগাবো। তো মিনি ড্রাইভটা এনেছি। আর আমি যখন নন্দীকে নিয়ে আসি বাড়ির থেকে, একবারেই সমস্ত কাজ করাই, মানে যে কাজগুলো জমে থাকে ভেবে রাখি যে এই কাজগুলো আমি করাবো, ভেবে রাখি, সেই কাজগুলো আমি একবারে করে নিয়ে যাই, মানে রাইডে যাওয়ার আগে এবং রাইডে যাওয়ার পরে আমি নন্দীকে এখান থেকেই কাজ করে নিয়ে যাই, এখানে নিয়ে চলে আসি, তারপর নিয়ে চলে যাই বাড়িতে। ওই জন্য নিয়ে এসছি, একবারে যা যা কাজ আছে মিটিয়ে নেবো নন্দীকে পুরো সাজিয়ে নিয়ে তারপর বাড়িতে যাব। এখানে একটা 4 LED লাগানো আছে, ওখানে একটা 4 LED লাগানো আছে, আর মিনি ড্রাইভটাকে ভেবেছি এই জায়গাটায়, ঠিক এইখানটায় লাগাবো, এইখানটায় বা এইখানটায়, এই দুটো জায়গার মধ্যে একটা জায়গায় লাগাবো, যাতে একদম নিচে থাকে, এই যে এই দিকটায় আর ওই দিকটায়, এই পোর্শনটায় আর এই পোর্শনটায়। আর যে কাজগুলো করাবো সেগুলো তোমরা সঙ্গে থাকলেই দেখতে পাবে কি কি কাজ নন্দীর করাচ্ছি। তো এই নন্দীর কে খোলাখুলির কাজ শুরু করে দিয়েছে, নন্দীর ফ্রন্ট হুইলের বিয়ারিংটা কাজ হবে, বিয়ারিংয়ের গ্রিসিং হবে, আর ব্রেক প্যাডের যদি কোনো প্রবলেম থাকে ডিস্ক প্যাডের সেটাও দেখে দিতে বলেছি। তো এসছি সেই অনেকক্ষণ হয়ে গেলো, মাল কেনা আসা যাওয়া মিলে অনেকটা টাইমই লস হয়ে গেছে, তাড়াতাড়ি করে দেবে তবুও বলে দিয়েছি তাড়াতাড়ি করে দিতে। তো একক কাজ আমিও রেকর্ড করতে থাকি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে নন্দী দাঁড়িয়ে রয়েছে এখানে, আর কাজ চলছে, প্রথমে কাজ চলছে, কাজ হয়ে যাবে। আমি কাজ করার ভিডিওগুলো, যে কাজগুলো হবে, লাইট ইনস্টল করা এবং বাকি গ্রিসিং, আরও চাকার যা কাজ আছে, খুব যত্ন করেই খোলাখুলি হচ্ছে। এখন সামনের চাকার কাজটা সবে শুরু হয়েছে, এরপর পিছনের চাকা হবে, তারপর লাইট লাগাবো, আরও বাকি কাজগুলো করানো হবে। ওই বলেছিলাম যে আমি নন্দীকে নিয়ে আসি 115 কিলোমিটার দূর থেকে, এখানে এমনি নয়, নিয়ে আসার পিছনে অনেক কারণ আছে। খুব যত্ন করে কাজ করে এবং সময় নিয়ে সমস্ত কাজগুলো ছিল। কালকে এসেছিলাম কিন্তু কালকে করে দেয়নি, বাকি কাজগুলো ছিল, সেই কাজগুলো মিটিয়ে তবে আমার গাড়িতে হাত দিলে। এখন শুধু আমার গাড়িরই কাজ হবে, অন্য কোনো গাড়ি আর হাত দেবে না। তো সামনের চাকার গ্রিসিং কমপ্লিট, খোলা হয়েছিল, সামনের চাকা গ্রিস করে লাগিয়ে দিয়েছে, সামনের চাকার গ্রিসিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বলেছি ডিস্কটা একটু দেখে দিতে, ডিস্কের প্রবলেম আছে কিনা, কোনো ডিস্ক প্যাডের কোনো প্রবলেম আছে কিনা। এর আগে ডিস্ক প্যাড আশিকের কাছ থেকে চেঞ্জ করেছিলাম, এখন তবু দেখে দিচ্ছে যে ডিস্ক প্যাডটা কোনো প্রবলেম আছে কিনা। ডিস্ক তাকে খুলেছে, ডিস্ক প্যাড ঠিক আছে, কিন্তু ওই ব্রেক ক্যালিপার, ডিস্ক প্যাড ঠিক আছে, চেঞ্জ করেছিলাম, ডিস্ক ক্যালিপারটা একটু জাম হয়ে গেছে, ওটাকে ঘষে সুন্দর করে হাওয়া দিয়ে পরিষ্কার করেছি। এই জন্য তো বারবার আসছি, বারবার আসার একটাই কারণ। তাহলে এই যে মিনি ড্রাইভটা কোথায় লাগালে ভালো হবে? আচ্ছা ঠিক আছে, তোমার যে ফুল প্রোটেক্ট থাকবে, একদম ইন কেস যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্টও করে, ওটা যেন নাই হয়। হ্যাঁ, লাইটটা এমন জায়গায় লাগাও যেন প্রোটেক্টেড থাকে পুরো। এখানে লাইট লাগালে ফুল প্রোটেক্ট হবে। হ্যাঁ, আর মানে পড়লেও কিছু হবে না। আর যেই জন্য লাগাচ্ছি যে ফগ, হ্যাঁ ফগ এখান থেকে, হ্যাঁ একদম নিচটা পুরো কভার হবে। ঠিক আছে, তোমার যেখানে সুবিধা হয়। আমারও ওইখানে ইচ্ছা ছিল লাগানোর, এই যে ঠিক
এই 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 মিডিলটার নিচে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে লাগালে ফগের মধ্যে কোনো অসুবিধা হবে না। বড়টা তো আছে উপরে, অক্সিলারি লাইট হিসাবে ইউজ করবো এটাকে, আর এটা ফগ লাইট হিসাবে ইউজ করবো। তো এই যে মিনিটাকে এখানেই নিচেই লাগিয়ে ফগ লাইটটা সেটিং হচ্ছে এখানে। আর এই যে নন্দীর মালিক এখানে ভিডিও কলে দেখছে যে কি করে কি লাগানো যায় না লাগানো যায়। ভিডিও কলে নন্দীর মালিক দেখছে আর মিষ্কি মিষ্কি হাসছে। লাইটের দিকে যাও বাবা, তোমার মুখটা তো কিছু বোঝা যাচ্ছে না, লাইটের দিকে যাও। হ্যাঁ, এবার একটু বোঝা যাচ্ছে। এই যে নন্দীর মালিক ভিডিও কলে দেখছে যে কি কাজ হচ্ছে গাড়ির, সেটা দেখছে। আবার জিজ্ঞেস করছে যে ডবল ফগ লাইট। আমি বললাম হ্যাঁ ডবল ফগ লাইট, আগেরবার একটু প্রবলেম হচ্ছিল ওই জন্য। তো দেখো কি করে লাগায়। লাস্ট ডিসিশন এটাই হলো, লম্বালম্বি নয়, আড়াআড়ি করে লাগিয়ে তবে ফগ লাইটটাকে এই সাইড করে এই যে এই পাশটা লাগিয়ে দেওয়া হবে। তাহলে পজিশনটা ঠিক হবে, লাইটটা সেফ থাকবে এবং লাইটের থ্রোটাও ঠিকঠাক হবে। এই জন্য এখানেই লাগানো হলো। যেমন ডান দিকে লাগানো হয়েছে ওখানে লাইটটা সেম পজিশনে এদিকেও বাঁ দিকটায় লাগানো হচ্ছে। লাগানো হয়ে যাক লাইট, তারপরে লাইটের থ্রো চেক করে আবার ওটাকে ক্যালিব্রেট করা যাবে। সুন্দর করে যত্ন করে লাগানো হচ্ছে। আগে ক্ল্যাম্পটা লাগানো হচ্ছে, এটা লাইট নয় এখনো, লাইটটা একটু পরে লাগানো হবে। ক্ল্যাম্পটা লাগানো হচ্ছে, ক্ল্যাম্পটা লাগানোর পর তারপর লাইটটা লাগানো হচ্ছে। তো অনেক ভাবনা চিন্তা করে এদিকে একটা ফগ লাইটের সুইচ রয়েছে, এই সুইচটাকে বাদ দেবো। কারণ ডান দিক থেকে ফগ লাইটের সুইচটাকে অপারেট মানে অক্সিলারি লাইটের সুইচটাকে অপারেট করতে অসুবিধা হয়, এই জন্য বাঁ দিকটা এইখানটায় মাউন্ট করাবো। দেখিয়ে দিচ্ছি পজিশনটা কী হবে। ঠিক এই পজিশনে এখানটায় এই দুটো সুইচ মাউন্ট করাবো, ইচ্ছা আছে। এখানে মাউন্ট করলে আমার অপারেট করতেও সুবিধা হবে। পরবর্তীকালে হয়তো লুকিং গ্লাসটা খোলাখুলির সময় অসুবিধা হবে, তখন খুলে নিতে হবে সুইচটা। তো এখানেই লাগাবো। এখানে তোমার যেহেতু মোবাইল হোল্ডারটা আছে, আর ডান দিকে অপারেট করতে খুবই অসুবিধা হচ্ছিলো, যার জন্য এই সুইচটাকে খুলে বাদ দিয়ে এইখান থেকেই লাগিয়ে দেবো। এই জায়গাটা হবে সুইচের সঠিক জায়গা, ফগ লাইট আর তোমার অক্সিলারি লাইটের। চলো এখানটা লাগিয়ে দেওয়া হোক। সুইচটা লাগাতে গিয়ে প্রবলেম হচ্ছিলো, ওই জন্য থ্রেড টেপটা নিয়ে নিলাম দোকান থেকে। নিয়ে নিয়েছি থ্রেড টেপটা, তো এইটা দিয়েই সুইচটা লাগানো হবে। সুইচটা একটা জায়গায় একটু সরু রড আছে, এই রডটাকে এই থ্রেড টেপটা লাগিয়ে তবে সুইচটা লাগানো হবে। চলো দেখাবো না, থ্রেড টেপ নাও, থ্রেড টেপ লাগিয়ে সুন্দর করে সুইচটা লাগিয়ে দেবো। এই জায়গাটাই লাগাবো, এই জায়গায় দিয়ে দিয়েছি মিস্ত্রিদাকে। এই যে মিস্ত্রিদা এখানটায় সুন্দর করে জড়িয়ে দিচ্ছে, জড়িয়ে তবে সুইচটা লাগানো হবে। বলছে যে থ্রেড টেপ খুব পাতলা, জড়াতে নাকি রাত হয়ে যাবে। তুমি তো উল্টো করে করছো, এইভাবে ঘুরিয়ে নিলে কি হতো বলো তো, সুবিধা হতো। ঠিক আছে লাগাও। যতটা ভেবেছিলাম অতটা না, অনেকটাই জড়াতে হচ্ছে। থ্রেড টেপটা সত্যিই পাতলা। অ্যাকচুয়ালি এর কাজ তো জলের পাইপে লাগানো, কিন্তু আমি জুগার হিসাবে এখানে ইউজ করছি, কিছু করার নেই। জুগারে তো বাঙালি সেরা, সেই জন্যই থ্রেড টেপ দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। দেখো কতটা চওড়া করে লাগাতে হচ্ছে এখানে, চওড়া করে এবং অনেকটাই মোটা করে, বেশ কয়েক প্যাচ দিয়ে তবে কাজটা হবে। আশা করি সাকসেস হবে। সুইচটা এখানেই লাগানো হলো, এখানেই সুবিধা হবে বাঁ হাত দিয়ে জ্বালাতে, বাঁ হাত থেকে অপারেট করতে খুব সুবিধা হবে। এই দেখো পজিশনটা দেখো, এইখানে বাঁ হাত থাকবে, এখানে টুক করে চালাবে। আর আগে ছিল এই জায়গাটা, এই হচ্ছে সুইচের পজিশন ছিল। এখান থেকে ডান হাত দিয়ে অপারেট করতে আমাকে এতটা দূর থেকে অপারেট করতে হতো, ফলে আমাকে যখন ফগ লাইটের লাইটটা জ্বালাতে হতো তখন হাত ছাড়তে হতো, হাত ছেড়ে করতে হতো, যেটা এখানে হবে না। স্পিডটা পিক আপটা ছেড়ে তারপর করতো, যেটা এখানে হবে না। তো এই জন্য এখানে লাগালাম, আশা করি ঠিকঠাক হবে। তো সুইচ তো এখানে লাগানো হয়েছে, বেশ তারটা কোথায় দিয়ে যাবে? তারটা যাওয়ার জন্য এই যে বিশেষ জায়গাটা, এখানে অনেক কসরত করে তারটা ঢোকানো হলো, মোবিল ফবিল দিয়ে। যাই হোক তারটা ঢুকিয়ে রাবারটা ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে আর বাজে লাগবে না দেখতে, জায়গাটা সুন্দর লাগবে। এখান দিয়ে ভিতর দিয়ে যা আছে, মাথার মধ্যে তো অনেক কিছু আছে, এর প্রচুর কিছু রয়েছে মাথার মধ্যে, বহুত কিছু রয়েছে। ওইখানে সব সেট হবে, তার যা হবে সেট হবে, সেটিং ফিটিং সব ওখানেই হবে। ওখানে করে দিয়ে পরে ঠিক করে লাগিয়ে দেবে। এই যে ফগ লাইটের সুইচটা ছিল, এই সুইচটা, এই সুইচটা খুলে এটাকে 4 ইন্ডিকেটর করবো ভাবছি। আর ওই যে মাথার প্লাগটা খুলে নিয়ে এদিকে দুটো যে সুইচ লাগানো হয়েছে, এই দুটো সুইচের সাথে দুই রকম লাইট লাগিয়ে দেবো, বড়টা আর ছোটোটা। সেই চেষ্টায় আছি, দেখা যাক কতটা সফল হতে পারি। আমি আর
মিস্ত্রি ভাই জটিল ব্যাপার দেখো, এই যে মাথার মধ্যে নন্দীর মাথার মধ্যে কি অবস্থা দেখো, মানে আগে তো জটিল ছিল, তারপরে এ তার ও তার এই ওই হ্যান ত্যান লাগিয়ে বহুত জটিল কিছু ব্যাপার হয়ে গেছে। আরও কিছু এর মধ্যে ঢুকবে এখন, এই বড় লাইট দুটো আর নিচের লাইট দুটো দেখাই যাবে না, জ্বললে তবে দেখা যাবে। তো আমরা যতটা সহজ ভাবি কাজ কিন্তু অতটা সহজ নয়, যথেষ্ট টাফ কাজ। এর মধ্যে কোন তার কোথায় লাগাবে, কোন তার কোথায় জুড়বে, এটা আমার তো মাথা ব্যথা নষ্ট হয়ে যাচ্ছে, মানে গুলিয়ে যাচ্ছে পুরো আমার। কি করবে, কোটার সাথে কোনটা লাগাবে, এটা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো আশি করছে, যত্ন সহকারেই কাজ করবে ও আমার নন্দীর জন্য, খুব সুন্দরভাবে যত্ন করেই কাজ করে। দেখো এই দুটো লাইট এখানে, আর দুটো লাইট দেখাই যাচ্ছে না, এই যে দেখো, এই যে দেখা গেছে, এই যে এইটা এই যে লাগানো আছে। তো লাইট জ্বললেই বুঝতে পারবে কেমন হচ্ছে, টেস্ট করব তখন দেখাবো। তারের কাজ কমপ্লিট, ওয়্যারিং কমপ্লিট, এখন টেপিং চলছে। খুব সুন্দরভাবে টেপ দিয়ে, দেখো খুব সুন্দরভাবে টেপ দিয়ে কাজটা করে দিয়েছে। আশা করি আর প্রবলেম হবে না, অসুবিধা হবে না। ওইটা একটু টেপিং করে দাও সুন্দর করে, সেটিং হবে। লাইটটা এখনও ওর ফোকাস কোথায় পড়বে না পড়বে এটা ঠিকঠাক হয়নি। তো সুইচ লাগানো কমপ্লিট, লাইট লাগানো কমপ্লিট। এই যে সুইচ এখানে লাগানো হয়েছে, আর লাইটটা লাগানো হয়েছে ঠিক এই যে, এই হচ্ছে লাইটের পজিশন এদিকে, আর উপরে এই যে এখানে, আর এদিকের লাইটের পজিশন হচ্ছে ঠিক এই যে এই জায়গাটায়। এই হচ্ছে দুটো এইচজি মিনির পজিশন, এই দুই জায়গায় লাগানো হয়েছে। এবার তোমাদের লাইট হয়ে গেছে, এবার লাইটের থ্রোয়িংটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে ইয়েলো, এই যে এটা হচ্ছে ইয়েলো থ্রোয়িং, এটা হোয়াইট। এই বর্তমানে থ্রোয়িং আছে এইচজি মিনি ড্রাইভের, এই ইয়েলো এই হোয়াইট। গাড়িটা রাস্তায় গেলে অন্যরকম হবে, তার কারণ হচ্ছে উঁচুতে লাগানো আছে, আর একটু দূরে যাবে ফোকাসটা। গাড়িটা উঁচুতে ইটের ওপর লাগানো আছে, পিছনের চাকার কাজ হচ্ছে, তো এই যে পিছনের চাকার কাজ হচ্ছে, যার জন্য গাড়িটা একটু উঁচু জায়গা আছে, ওই জন্য থ্রোয়িংটা এরকম মনে হচ্ছে। আর এই আমার সেই পুরনো লাইট, এই যে পুরনো লাইটের এটা আলো, এই যে পুরনো এইচজি, আর এটা হচ্ছে নতুন ইয়েলো হোয়াইট। এই বর্তমানে সেটিং আছে, তো মোটামুটি রেডি গাড়ি। পিছনের চাকার কাজ হলে এই যে এখানটায় জ্বলছে লাইটটা, সাইড থেকে এই যে লাইটের ফোকাস এখানে জ্বলছে লাইটটা। তো মোটামুটি ফিটিং ভালো হয়েছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে এইচজি মিনি ড্রাইভ একটা লাগাবো, হয়ে ওঠেনি সময়ের অভাবে। তো ইচ্ছেটা আজকে পূরণ হয়ে গেছে। এই যে নন্দী রেডি, পুরো নন্দীর লাইট লাগানো হয়ে গেছে, নন্দী রেডি। কিন্তু এই মিনিটা দেখে বোঝা যাচ্ছে না, দেখাই যাচ্ছে না মিনিটে কোথায় লাগানো আছে, তাই না? তোমরা দেখে বুঝতে পারছো কোথায় লাগানো আছে মিনিটা? দেখে বোঝাই যাচ্ছে না। লাইট লাগানো হয়ে গেছে, সামনের জায়গা গ্রিস হয়ে গেছে, এবার পিছনের জায়গায় গ্রিস চলছে। দেখি যদি সময় থাকে হাতে, ওয়াশ করতে বলবো, একটু ওয়াশ করে নন্দীকে চকাচক করে নিয়ে তারপর যাব। ওই যে নন্দীর লাইট লাগানো হয়ে গেছে, দুটো লাইট সুন্দর করে লাগানো হয়েছে। এবার নন্দী ওয়াশ হবে, ওয়াশের জন্য ওই যে বাথরুমে দাঁড়িয়ে গেছে, এই যে এখানটা লাইট আছে, এই যে ওয়াশ করছে নন্দীকে। এখন স্নান দান করবে, তারপর নন্দীকে নিয়ে চলে যাবে। কত সুন্দর ওয়াশ করছে নন্দীকে, ভালো ওয়াশ করবে ভাই, ভালো করে ওয়াশ করে দেবে। হ্যাঁ সুন্দর করে, যেন কোনো কাদা না দেয় কোথাও, ঠিক আছে? একদম ভাই সুন্দর করে ওয়াশ করে দেবে, চাপ নেই। ভাইয়ের হাতে ছেড়ে দিয়েছি আমি এখন নন্দীর স্নান কাজ, ভাইয়ের হাতে, দেখি কি করে। নন্দীর কাজ কমপ্লিট, সেই দুপুর 2টোর সময় এসছি। এখন কটা বাজে? 10:25, 10:30 বেজে গেছে। 10:25 বা 10:30, সেই দুপুর 2টোর সময় এসছি, আর এখন বাজে 10:25। নন্দীর লাইট লাগানো হলো, আরও গ্রিস করা হলো, আরও কিছু কিছু কাজ কমপ্লিট হলো। এখন কাজ কমপ্লিট হয়ে গেছে, এই দেখো দোকান বন্ধ, শেষ বেলা একদম দোকান বন্ধ হয়ে গেছে। আমারও নন্দীর কাজ কমপ্লিট হয়েছে, এখন নন্দীকে নিয়ে চলে যাব কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে তোমাকে নন্দীর লাইটের থ্রোয়িংটা দেখাবো। দেখো সামনে লাইট আছে, আমি নন্দীর কাজ করেছি, নন্দীর দুটো ইয়ে লাগিয়েছি, ফগ লাইট। দেখো ফগ লাইটের থ্রোয়িংটা তোমাকে দেখাবো, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছি নন্দীর ফগ লাইটের থ্রোয়িংটা দেখানোর জন্য। এই যে এটা হচ্ছে আমার নতুন পুরনো ফগ লাইট, এটা পুরনো ফগ লাইট, এই যে এই পরিমাণে আলো হয়। আর এটা হচ্ছে নতুন, এটা নতুন ইয়েলোটা, আর এই যে উপরের হোয়াইট, এই হচ্ছে নতুন ফগ লাইটের আলোর থ্রোয়িং। তো আশা করি খুব ভালোই দেখতে পাবো, রাস্তাঘাটে অসুবিধা হবে না, প্রবলেম হবে না, রাস্তাঘাটে চলতে খুব সুবিধা হবে, যার জন্য ফগ লাইট লাগানো। তো আশা করি সেই সুবিধাটাই পাবো। এই যে দেখো এটা হচ্ছে ইয়েলো
লাইটের থ্রোয়িংটা খুব সুন্দর দেখা যাচ্ছে, সামনেটা ভিজিবিলিটি খুব ভালো আসছে। আর এটা হচ্ছে হোয়াইট, আর দুটো যদি একসাথে জ্বালিয়ে দিয়ে এইরকম লাইটটা হয়, এই হচ্ছে দুটো লাইট জ্বালালে। তো আশা করি দেখতে অসুবিধা হবে না, প্রবলেম হবে না, খুব ভালোই দেখতে পাবো এবং ভিডিও করতেও খুব সুবিধা হবে। তো এখন বাজে প্রায় 11টা, আর আমি বাইকের গ্যারেজে গেছি হচ্ছে দুপুর 2টোর সময়। তো এতক্ষণে গাড়ির কাজ কমপ্লিট হলো, একজনকে নামালাম, মানে নন্দীর কাজ কমপ্লিট হলো, একজনকে নামালাম, নামিয়ে তোমাদের লাইটের থ্রোয়িংটা দেখালাম। আশা করি ভালো লাগবে, আমিও ভালো দেখতে পাবো, ভালো চলতে পারবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, পাকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।